যখন আমি রান্নাঘরের দিকে যাই, আমার ফ্যামিলির মানুষ আমার দিকে এমনভাবে লুক দেয়, মনে হয় যে আমি রান্নাঘরে ঢুকলেই কিছু না কিছু ব্লাস্ট করে দিব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু গ্লো উইথ আফরোজাইতে। আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করতে, যেখানে থাকতেছে আজকে এই শীতের দিন আমি কি করলাম। তো চলেন স্টার্ট করি। এই যে এত পরিমাণে ঠান্ডা পড়তেছে আমাদের এদিকে, আমার ভাইজি কোনোভাবে কম্বলের নিচ থেকে বের হতে পারতেছে না, ইভেন আমরাও না। তো অনেকক্ষণ কম্বলের নিচে থাকার পর ভাবলাম দেখি একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে তো ওয়েদার একদম মেঘলা মেঘলা, মনে হচ্ছে যে সকাল 7টা বাজতেছে, বাট তখন 12টা বাজতেছিল। পরে একটু বাইরে থেকে ঘুরে আসার পর দেখলাম না, কিছু করা দরকার। এরপরে আসে অনেকক্ষণ কম্বলের নিচে শুয়ে থাকলাম, পরে একদম উঠে পড়লাম সাহস নিয়ে যে না, আজকে ঠান্ডাকে আমি নুডলস থেরাপি দিয়ে দিব। তো আর কি, যেই কথা সেই কাজ, আমি উঠে পড়লাম। সবগুলো এখানে টমেটো, কাঁচামরিচ, সিম ছিল বাসায়, যা যা লাগে আর কি, এগুলো আমি কাটা ছেঁড়া করে নিলাম, এগুলো রেডি করতেছি। এই যে আমি রান্নার প্রসেস শুরু করলাম। নুডলস এটা ভাই কে না পারে, হয়তো আমি খুব ভালো পারি না, কম তো পারি, কিন্তু আমার ফ্যামিলির মানুষের এটা বিশ্বাস নেই। আমি রান্নাঘরে যাওয়া মানে তারা আমার আশেপাশে থাকবে, নজরদারিতে রাখে আমাকে, আমি কেমনে কি করতেছি। তো এখানে আমি সবগুলা আস্তে আস্তে দিতেছিলাম আর একটার পর একটা স্টেপ শেষ করতেছিলাম। দেখতে থাকেন আপনারা। ভাই আমি খুব বেশি ভালো না পারলেও মোটামুটি নুডলস, ফুডিং, কিছু কিছু আইটেম আমি রান্না করতে পারি। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা সাজেশন চাচ্ছি, আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন। সবাই তো দেখি কেকের বিজনেস করে একদম সেই ব্যবসায়ী হয়ে যাচ্ছে, অনেক বড়লোক হয়ে যাচ্ছে, তাহলে আমি নুডলসের ব্যবসা করলে কেমন হয় বলেন তো? তাহলে আমিও এটা স্টার্ট করতে পারি। কিছু তো আর করার নাই, কিছু জীবনে করতেও পারতেছি না, কি করবো সেটা ভাবিও পাচ্ছি না, তাহলে এটাই করা যায়। আপনারা একটু কমেন্টে জানাবেন তো এই বিজনেসটা কেমন হবে। এই তো ফাইনালি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলস একদম কমপ্লিট। তো আপনারা নুডলসের লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা খুব মজা হয়েছে। হ্যাঁ, আসলে খুবই মজা হয়েছে খেতে। এই যে দেখেন, মাশাল্লাহ বলবেন সবাই অবশ্যই। মাশাল্লাহ বলতে বলছি কারণ আমি তো এমনি খুব একটা রান্না বান্না পারি না, যাই পারি তো যদি নজর লাগে যায় তাহলে তো সেটাও আর পারবো না। তো নুডলস খাওয়ার পর বাহিরে গেলাম, গিয়ে দেখি যে আমার আম্মাজান গাছ থেকে অনেকগুলো সুপারি পাড়তেছিল। তো দেখলাম যে উনি এগুলো খুঁজতেছে, আমি একটা একটা করে খুঁজে দিলাম ওনাকে, সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। তো সুপারিগুলো নেওয়ার পরে এরপর আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দেখি যে মাশাআল্লাহ আমাদের ঘরে ছোট্ট একটি কিউট মেহমান চলে আসছে। আর এখানে তো আমাদের সুনায়রা পাখি খুবই খুশি, কারণ ও ছোটো বাচ্চাদের পাইলে কি না কি পায়। তো ওকে খুব আদর করতেছিল, আমরাও অনেক দুষ্টামি করতেছিলাম ওর সাথে, যে কিসি করে দিচ্ছে। তো কি করব ভাই, শীতের দিনে ঘরে বসে বসে আর খাওয়া দাওয়া ছাড়া আর কি কাজ। তো এই যে এই মুড়ির মোয়াগুলো, এগুলো আমার খুব বেশি ভালো লাগে, সবসময় আমি এগুলা ঘরে স্টকে রাখার ট্রাই করি, কারণ এগুলো আমি খুব বেশি পছন্দ করি। তো এই যে দুপুরবেলা আমি যখন নামাজ পড়তে আসছি, দেখি যে আমার টুনটুন পাখি ও নামাজ পড়তে রেডি। তো বললাম যে তুমি নামাজ পড়ো, আমি একটু ভিডিও করি। তো সবাই ওর জন্য অবশ্যই দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন। এখানে হচ্ছে যে আমি দুপুর টাইমে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, এখন খাওয়া দাওয়া করবো, একটা ক্লিপ নিয়ে নিলাম। তো এই ছিল আজকের ব্লগ। সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার ভিডিও সবগুলো দেখবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে আমি ঠিক বুঝি না কিভাবে গুছায় কথা বলতে হয়, তাও আমি ট্রাই করি বলার জন্য। তো থ্যাংক ইউ সবাইকে।